দৃশ্যমান হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আপনাদের আচ্ছা, আমি এটা বোধহয় খুবই কারেক্টলি বলেছেন। প্রথম কথা, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবেন প্রথমে দেশ স্বাধীন হওয়ার পরে তাজউদ্দিন সাহেব একটা কমিশন গঠন করতে চেয়েছেন, বাধাগ্রস্ত হয়েছে। আমি ইতিহাসের বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, এইটা বলতে পারি শাসক গোষ্ঠী বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকে তার ক্ষমতাকেই প্রধান ধরছে বলেই তারা যার যার মতো, কাউকে কম বেশি আমরা পাল্লা মাপতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী হত্যার বিচারে কেউ যথাযথভাবে দায়িত্ব পালন করে নাই। কোনো এই 54 বছরের শাসক গোষ্ঠীরা করে নাই, এই দায়িত্বই শাসক গোষ্ঠীকে নিতে হবে। ওইটা না করার কারণেই দেখবেন ওই যে যারা হত্যাকারী চক্র তারা মদত পেয়েছে। নানা সময় রাজনীতির তাদের ক্ষমতার অঙ্কে তাদের সাথে ওরা কম্প্রোমাইজ করেছে, যার জন্যই আজকে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং এইবারের একটা গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা এই ধরনের তথাকথিত কম্প্রোমাইজ করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নীতিনিষ্ঠ শক্তির পতাকা তলে সমবেত হতে হবে। এবং মনে করি এই যে বুদ্ধিজীবী হত্যা, মুক্তিযুদ্ধের যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন তাদের চেতনা রক্ষার জন্যে আমাদের প্রতি মুহূর্তে আমাদের কথা অব্যাহত রাখতে হবে। আমাদের ঐক্যবদ্ধ শক্তি কিন্তু আমাদের এগিয়ে নেওয়ার পথ দেখাবে। ধন্যবাদ।